ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরট্রান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বিএসসি ম্যাথমেটিক্সে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা অনার্স করতেছেন তাদেরকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা ফরম্যাট স্টেটমেন্টের একটা অংশ নিয়ে আলোচনা করব। তো এর আগেও আমাদের ফরম্যাট স্টেটমেন্ট নিয়ে ভিডিও আছে, আপনারা ওইগুলো দেখলে আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আমি পূর্বের কিছু কথা রিভিউ করি, যেমন ইনপুট স্টেটমেন্ট হিসেবে রিড স্টেটমেন্টের একটা টিউটোরিয়াল আছে, ওটা আপনারা দেখবেন। আউটপুট স্টেটমেন্ট হিসেবে রাইট স্টেটমেন্টের একটা টিউটোরিয়াল আছে, এটাও আপনাদের দেখার জন্য অনুরোধ করা হলো। তারপরে ফরম্যাট স্টেটমেন্টের বিভিন্ন অংশ আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করি, এখানে একটা লিস্ট দেওয়া আছে। তো আমরা ফরম্যাট এডিট 4 নম্বরে যে কথাটা লেখা আছে ফরম্যাট এডিট ডেসক্রিপ্টর, এই ফরম্যাট এডিট ডেসক্রিপ্টর লিখতে আমাদেরকে প্রথম বন্ধনী ইউজ করতে হয়, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এখানে এডিটর যেটা লেখা আছে ফরম্যাট এডিট ডেসক্রিপ্টরস এর একটা লিস্ট দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত। তো আমরা শুধুমাত্র আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 6 নাম্বার এডিটর, যেটা এল, ক্যাপিটাল এল, যেটা 6 নাম্বার এডিটর। লজিক্যাল আউটপুটকে আমরা কিভাবে কম্পাইলার কাজ করে ওটা নিয়ে কাজ করব, এটা খুব সহজ জিনিস। লজিক্যাল আউটপুট কি? 6 নম্বর এডিটরে যে এল ইউজ করি, এল ইউজ করার জন্য আমরা এখানে এডিটিং টুলস ইউজ করব ডব্লিউ। ডব্লিউ মানে হচ্ছে টোটাল কয়টা কলাম আমরা ইউজ করব, নাম্বার অফ পজিশনস টু বি ইউজড, কয়টা কলাম বা কয়টা পজিশন আমরা ইউজ করব, এটা আমরা ইউজ করব এডিটিং টুলস। এখন আমরা এখানে যে মূল কথাটা লেখা সেটা যদি একটু দেখি, দ্য আউটপুট অফ এ লজিক্যাল ভ্যালু ইজ আইদার টি ফর ট্রু আর অর এফ ফর ফলস। এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট কোনটা। যেমন এটাকে যদি আমি ইনপুট হিসেবে দেখি, ট্রু যদি লিখি ইনপুট হিসেবে, ডট দুই পাশে ডট দিয়ে ট্রু লিখি, তাহলে এটা আউটপুট হিসেবে টি দেখাবে। আর দুই পাশে ডট দিয়ে যদি ফলস লিখি, তাহলে ইনপুট যদি ফলস লিখি তাহলে আউটপুট হিসেবে এফ দেখাবে। আর এখানে বলা হচ্ছে দ্য সিঙ্গেল ক্যারেক্টার ভ্যালু, এটা কিন্তু টি এবং এফ কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার ভ্যালু, অর্থাৎ একটা সিঙ্গেল, টি হচ্ছে একটা, এফ একটা সিঙ্গেল ক্যারেক্টার ভ্যালু, ওদেরকে বলা হয় ইজ শোন ইন দ্য রাইট মোস্ট পজিশন, সবসময় ডান পাশে দেখাবে। অ্যান্ড দ্য রিমেনিং w-1 পজিশন আর ফিল্ড উইথ স্পেসেস। এটা কি আমি এখন বলবো। তো এখন আমরা কোড ব্লকে চলে যাই সরাসরি। কোড ব্লকে এখানে আমাদের এ এর মান এবং বি এর মান লেখা আছে। এ এর মান হচ্ছে ট্রু এবং বি এর মান হচ্ছে ফলস, এবং এগুলো স্মল লেটারে লেখা আছে। কেউ যদি ক্যাপিটাল লেটারে লেখে সমস্যা নাই, ইচ্ছা মতো লেখা যাবে, ট্রু ক্যাপিটাল লেটারও লেখা যাবে, স্মল লেটারও লেখা যাবে। তো এর মান এবং বি এর মানকে আমরা এগুলাকে যদি আমি ভেরিয়েবল বলি, এ এবং বি ভেরিয়েবল, তাদের টাইপ হচ্ছে লজিক্যাল টাইপ, অর্থাৎ লজিক হিসেবে বিভিন্ন মান তারা রিসিভ করবে। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে একটা রাইট স্টেটমেন্ট দেওয়া আছে এবং এ এর মানটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। তো এখানে L2 মানে ডব্লিউ এর মানটা 2 দেওয়া আছে, এটা যদি আমি 4 করি তাহলে কি হয় দেখি। তাহলে এটা বিল্ড করবো আমি, বিল্ড করলে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না, কারণ ভুল নাই। রান যদি করি তাহলে এখানে কিন্তু জাস্ট এর মানটা দেখাচ্ছে, এর মানটা টি দেখাচ্ছে, অর্থাৎ আউটপুটে কিন্তু একটা সিঙ্গেল ক্যারেক্টার দেখাচ্ছে টি। এই সিঙ্গেল ক্যারেক্টার টি এর সামনে 3টা পজিশন, যেহেতু আমাদের 4 লিখছি, 4 লেখার অর্থ হচ্ছে টিটা রাইট মোস্ট পজিশনে লেখা আছে, আর তার বাম পাশে যে স্পেসগুলো আছে 3টা স্পেস সবগুলো ফাঁকা বা স্পেস খালি, আর এখানে টি লেখা আছে। এটা হচ্ছে আমাদের এর মান। আমি যদি এখানে সিঙ্গেল ক্যারেক্টার, এখানে যদি আমি বি কে প্রিন্ট করতে চাই, বি কে প্রিন্ট করতে চাই, তাহলে এখানে জিরো এরর, কোনো এরর নাই। এটা যদি আমি রান করি, রান করলে কিন্তু কি দেখাচ্ছে দেখেন, বি এর মানটা এফ হিসেবে দেখাচ্ছে, একটা সিঙ্গেল ক্যারেক্টার এফ দেখাচ্ছে বি এর মান। তো এখানে আমি L4 লেখাতে এখানে এই রাইট সবচেয়ে ডান পাশের যে কলামটা, ওই কলাম 4টা কলামের মধ্যে সবচেয়ে ডান পাশের কলামটাতে এফ লেখা আছে, আর এই পাশে বাম পাশে 3টা কলাম খালি আছে। এইটা হচ্ছে L4 এর কাজ। এখন আমি যদি এখানে যে কথাটা বলি, এখানে যদি আমি কোনো ডব্লিউ এর মান ইউজ নাও করি, ডব্লিউ মিসিং দেখায়, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে। যেমন এখানে জিরো এরর, কোনো এরর নাই। এখানে যদি আমি এটাকে, এই যে এটা হচ্ছে লেফট মোস্ট পজিশনে দেখাচ্ছে, এফটাকে আমার একবারে প্রথম কলামে দেখাচ্ছে, সিঙ্গেল ক্যারেক্টার প্রথম কলামে। বি এর মান যেহেতু আমি ফলস লিখছি এই জন্য এই কথাটা বলছে, এই জন্য বি এর মানটা দেখাচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার ক্যাপিটাল এফ, অবশ্যই ক্যাপিটাল এফ দেখাবে। এখানে যদি আমি এ লিখি, অর্থাৎ এর মানটা যদি দেখাতে চাই তাহলে এ লিখি, এ লিখলেও কিন্তু আমাদের কোনো বিল্ড করলে আমাদের কোনো জিরো এরর, কোনো এরর দেখাচ্ছে না। কিন্তু রান করলে এই যে
এর মানটা ট্রু, তো ট্রুর কারণে এখানে এর মানটা জাস্ট ক্যাপিটাল টি দেখাচ্ছে, একটা সিঙ্গেল ক্যারেক্টার। তো এই হচ্ছে মূলত কথা। কিন্তু এখানে যে অংশটা খুব সিরিয়াসলি আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা শুধু এল এডিটরটা লিখবো, আমরা ডব্লিউর মান লিখবো না, জাস্ট এডিটরটা লিখবো। এডিটরটা লেখাই এটা এখানে আমাদের কাজ। আমরা যখন বড় বড় প্রোগ্রামে কাজ করবো জাস্ট এল লিখলেই হবে। এখন আমরা যেটা একটু ভুল যে জায়গাটাতে সমস্যা হবে যেটাতে, অথবা ভুল যে মিস্টেক যেখানে হয় বা এরর যেখানে দেখা, যেমন আমি যদি এখানে ডট না লিখি, তাহলে দেখেন ডট না লিখলে কিন্তু আমার এখানে যদি বিল্ড করলে কিন্তু এই যে এখানে কিন্তু এখানে বলা হয়নি যে এখানে একটা একটা এরর দেখাচ্ছে, এবং এররটা কি, যে ট্রু হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড অর ইজ এ ভেরিয়েবল হুইচ ডাজ নট রিডিউস এ কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, এরর দেখাচ্ছে। মূল কথা হচ্ছে একটা এরর দেখাচ্ছে। এররটা কি, এখানে আমি ট্রু লিখতে একটা মিস্টেক করছি। ট্রু লিখতে গেলে আসলে দুই পাশেই ডট দিতে হবে। এই যে যদি আমি ফলসের ক্ষেত্রে দেখি, ফলসে যদি আমি এই ডটটা মুছে দিই তাহলে কি হয়, আমি যদি এটা বিল্ড করি, এই যে একটা এরর দেখাচ্ছে। এররটা কি, এররটা হচ্ছে এখানে এক্সপেক্টেড অ্যান্ড ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, অর্থাৎ এখানে কোন জায়গায় ভুল দেখাচ্ছে, 2 নম্বর কলামে এখানে একটা প্রবলেম দেখাচ্ছে বি তে। তো এখানে আমি অবশ্যই ডট দিতে হবে। ট্রু এবং ফলস লিখতে অবশ্যই দুই পাশে ডট দিতে হবে। ডট না দিলে কিন্তু এটা এরর দেখাবে। এখন কিন্তু আমাদের সবকিছু ক্লিয়ার, কোনো এরর নাই, জিরো এরর। তো এই প্রবলেমটাই আমরা দেখলাম মোটামুটি। তাহলে আমাদের লজিক্যাল ডেটা, যেটা ডেটার মধ্যে আমরা লজিক্যাল ডেটাগুলো নিয়ে কাজ করলাম। তো এটা খুব সহজ জিনিস। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে এই টিউটোরিয়ালে ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাবো এই আশা এবং প্রত্যাশা নিয়েই ম্যাথেমা শুকুর এই চ্যানেলের প্রতি আপনাদের সমর্থন এবং সহযোগিতা কামনা করে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।